ওকে, আমরা আজকে সি শার্পের ইনাম ক্লাস দেখব। ইনাম ক্লাস কি করে? সো ইনাম ক্লাসে আমরা একটা ইনাম ফাংশন নিতে পারি। সো ইনাম ফাংশনটা কি? ইনাম ফাংশনটা হচ্ছে আমার, let's say there is no enum days, right? Enum. So what is this enum? So enum code snippet. So what is this enum? Enum is a function. So enum হচ্ছে যে আমরা একটা ফাংশন যেটা কিনা আমাদের ইন্টিজার শো করে, ঠিক আছে? সো এখন ইন্টিজার শো করে মানে কি? যেমন হচ্ছে আমি এখানে যদি আমি মেইন ফাংশনে বলি উইকডে স্টার্ট ইন ডেজ ডট মান, শুধু মানডে আমাকে স্টার্টের বিপরীতে একটা ইন্টিজার শো করবে। ফ্রাইডে আমার উইক এন্ডের একটা, আমি এখানে বলে দিছি যে উইক স্টার্ট হচ্ছে মানডেতে আর এন্ড হচ্ছে ফ্রাইডে, সেই তো আমাকে একটা ইন্টিজার ভ্যালু করবে, শো করবে। ওকে, সো উই অলসো আমরা আবার এটাও করতে পারি যে ইনাম ডেজ আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। এটা কিন্তু হচ্ছে কি সানডে ইজ ইকুয়াল টু 9, মানডে ইজ ইকুয়াল টু 40, 30, তারপর হচ্ছে কিছু দিলাম না, ওয়েডনেসডে ইজ ইকুয়াল টু কিছু দিলাম না, ফ্রাইডে ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে 9 এগেন, ওয়েডনেসডে তো থার্সডে আছে, রাইট? সো থার্সডে ইজ ইকুয়াল টু কিছু বললাম না, আর এটা এখানে সেমিকোলন না, কমা হয়। ওকে, কমা হয়। আর স্যাটারডে কিন্তু আমি কিছু বললাম। এখন আমি যদি এটাকে কভার আপ করি তাহলে এখন আমি কি পাবো, রাইট? সো ইন্টিজার এখানে আমার হচ্ছে উইকডে স্টার্ট আর উইকডে এন্ড, আমি বলে দিচ্ছি এটা কি। তো প্রথমত একটু আমার দরকার নাই, আমি একটা দেখি, একটা দেখি, পরে আস্তে আস্তে আমি দেখবো। উইকডে স্টার্ট উইকডে এখানে আমার ইউজ করা হয় না, সেই জন্য এটা ধরছি। ওকে, সো এখানে কি মানডে ইজ ইকুয়াল টু মান, সো আমি এখানে মানডে টু স্ট্রিং দিচ্ছি, রাইট? এখানে একটা ডেজ, একটা হচ্ছে ইনাম প্লাস ডেজ। ওকে, সো মানডে ডট ইজ ইকুয়াল টু 13 দেখাইতেছে। এখন আমি যদি ভ্যালুটা দেখতে চাই মানডের ভিতরে ভ্যালুটা কি, সেইখানে দেখাচ্ছে যে মানডে ডেজ ডট মান ইজ ইকুয়াল টু 13। তাহলে আমি কি করতে পারি, লেটস কপি দিস and let's say that this dot man, okay, this dot man, তাহলে আমার এটা কি শো করবে, একটা ইন্টিজার ভ্যালু শো করার কথা, কারণ হচ্ছে মানডে ইজ ইকুয়াল টু আমি ইনিশিয়ালাইজ কি করছি 30। ওকে, লেটস সি শো করে কিনা। শো করে নাই, সে মানডে ইজ ইকুয়াল টু মানডেই দেখাচ্ছে। তার কারণ কি, সে মানডে ইজ ইকুয়াল টু মানডে কিভাবে পাইল, মন কিভাবে পাইল, স্টার্ট ইজ ইকুয়াল টু এটা। আমি এখন মানডে না বলে এখানে আমি বলতেছি হচ্ছে টিউজডে। ওকে, এখন এটা কি শো করে, মানে হচ্ছে ডে ইজ ইকুয়াল টু টিউজডে, রাইট? সো ডে ইজ ইকুয়াল টু টিউজডে দেখাচ্ছে, বাট আমার ইনিশিয়ালাইজ হচ্ছে না, রাইট? ইনিশিয়ালাইজের জন্য আমার যেটা করতে হবে সেটা কি হইতে হবে, আমি যেহেতু ইনিশিয়ালাইজও করতে পারি, ইনিশিয়ালাইজ রিটার্নও করতে পারি, সো আমি এটা আমি পরে দেখি।
ওকে। সো আমি এটা এখন দেখে আসি। সো এটার অপোজিটে আমি হচ্ছে এইভাবেও আমি শো করাইতে পারি যে ইজ ইকুয়াল টু কত, রাইট? সো ইজ ইকুয়াল টু কত আমরা কীভাবে পাই, এখানে আমি এভাবে আমি ফ্রাইডেটা দেখাইতে পারি। সো উইকটা ইন দিয়ে আমি শো করতেছি, রাইট, ইন্টিজার ভ্যালুটা। সো উইক 5 দেখাইতেছি, সেজন্য হচ্ছে 0 1 2 3 4 5 দেখাইতেছি, তাই তো? 0 1 0 1 2 3 4 5, রাইট? সো এই জন্য আমার এটা 5 দেখাইতেছে। আমি যদি স্টার্ট দিই, স্টার্ট দিলে হচ্ছে আমার কোর্স 1 দেখাবে, আমার স্টার্ট হচ্ছে 1 থেকে, রাইট? So that's the logic behind of this code. Okay, is a class system string. Okay, the text sequence of UTF-16 code used to browse the .NET framework source code for this type. See the reference of. So এটা যদি আমি না দিই সে রিডই করতে পারবে না এই জিরোটা, তাই না? লেটস সে আমি জিরোটা দিলাম না, সে রিড করতে পারবে মনে হচ্ছে? রিড করতে পারে নাই, রাইট? ডে ইজ ইকুয়াল টু সে রিড করতে পারে, সেটাই হচ্ছে। সেহেতু আমাকে এখানে একটা কি দিতে হয়েছে, স্ট্রিং দিতে হয়েছে, সিস্টেম স্ট্রিং ক্লাস সিস্টেম প্রেজেন্ট টেক্সট as a sequence of UTF-16 code units to browse the .NET framework source code for this type. See the reference source. Okay, so এই জন্য আমার এই জিরোটা দেওয়া। সো এখানে ইনামস ক্লাস তো এটাই, যেটা কিনা আমার ইন্টিজারটা আমাকে শো করবে। যেমন হচ্ছে আমি এখন এটার একটা স্পেসিফিক নামও দিতে পারি, যেমন লেটস, এখানে আমি ফ্রাইডে না দিয়ে বললাম হচ্ছে টিউ, ইন তো হবে না, বললাম যে হচ্ছে উইকডে থার্ড। ওকে, উইকডে থার্ড দিলে আমি উইকডে থার্ড আমি নিতে পারবো এর থেকে। লেটস এটা হচ্ছে আমার কন্ট্রোল ভি। আমি এখানে সরি, এটা আমার ক্রিয়েট করার দরকার নেই। আমি লেটস কনসোলে কেটে কি করতে পারি, এখানে স্যাটারডে কল না করে আমি কি করবো, এটা লাগতেছে না, ডে কমা দিয়ে আমি দিব হচ্ছে উইক ডে থার্ড, রাইট? থার্ড বানান কি হচ্ছে THIRD, থার্ড। সো আমি এটা কল করলে সে আমাকে ইন্টিজার ভ্যালুটা টিউসডেটা শো করবে। টিউসডেতে কত, 0 1 2 দেখাবে। ওকে, সো এটা বলি শো মি 2। ডে আমাকে দেখায় নাই, কারণ আছে অফকোর্স, স্টার্ট হচ্ছে 1 থেকে, রাইট? মানডে আমি বলে দিছি, তো আমাকে 2 দেখাবে। স্টার্ট ইন্ড হইলো ইন ডেজ ডট। ওকে, সো রেজিস্টার, আচ্ছা আমি এখানে প্যারামিটার না দিলে তো আমি শো করবে না, কিছুক্ষণ আগে আমি এটা বললাম, রাইট? সে রিডই করতে পারবে না, এখানে কি আছে। এখন টু রিড করবে, এই অ্যারেজের টু, কারণ ইন্টিজার ভ্যালুটা দিয়ে দিয়েছে, রাইট? সো এটা হচ্ছে আমার ইনাম ক্লাস, যেটা কিনা হচ্ছে আমার স্ট্রিং ভ্যালু রিটার্ন করে কোনো একটা সিকোয়েন্সের। আমরা ইনিশিয়ালাইজও করে দিতে পারি। আমি এখানে ইনিশিয়ালাইজ করলে কি হবে, লেটস সে ইজ ইকুয়াল টু 34। ওকে, এখন ইজ ইকুয়াল টু 2 না দেখে 34 দেখার কথা, রাইট? সো 34 দেখাইছে, রাইট? আর এটা 37 কোডটা দেখাচ্ছে 34 35 36 37, ফ্রাইডেটা আমার 37 দেখাই দিয়েছে। ওকে, এটা যদি 34 হয় 35 36 37, ওকে, ইনিশিয়ালাইজ চেঞ্জ হয়ে গেছে। সো আমি যখন এইভাবে লিখছিলাম তখন কি বলছিল, ও আচ্ছা সেমিকোলনে বলছিল একটাকে। সো আমি এইভাবেও শো করতে পারি, বুঝতে পারছি ওটা কেন হয়নি।
এটা কমেন্ট আউট করি, আবার এইভাবে দিতে পারি, রাইট? আনকমেন্ট করে এখানে আমার সেমিকোলন মিস গেছিল, সেই জন্য এটা বুঝতে পারি। সো আমি এখানে 9 দিছি, সে বুঝবে। এখন লেটস করতে পারি আমি সব কিছু। তো টিউসডে টু স্প্রিংটা টুইসডে আমার দরকার নেই, আমি হচ্ছে শুধু টিউসডে ইকুয়াল টু কি সেটা আমি দেখবো। ডেজ ডট টিউ, সো ডেজ ডট টিউ কি ইনিশিয়াল ভ্যালু দেখানোর কথা না? ইনিশিয়াল ভ্যালুই দেখার কথা। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েডনেসডে শুধু ভ্যালুটা দেখবো, থার্সডের ভ্যালুটা দেখবো, উইক ইন্ডের ভ্যালুটা দেখবো, তারপর হচ্ছে ফ্রাইডের ভ্যালুটা দুইবার দেখবো। একবার হচ্ছে আমার উইক ইন দিয়ে, মানে হচ্ছে একটা ইন্টিজার টাইপ দিয়ে, আর একটা ইন্টিজার ছাড়া। তো এখন আমি এগুলোর নামে দিয়ে দিই বোঝার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমার টিউসডে, এটা হচ্ছে আমার ওয়েডনেসডে, এটা আমার ওয়েডনেসডে, এটা হচ্ছে আমার থার্সডে, এটা হচ্ছে আমার ডেট ইনডে, এটা হচ্ছে আমার ফ্রাইডে, এটা হচ্ছে আমার ভ্যালু অ্যাসাইন ডে, আর এটা হচ্ছে মানডে, রাইট? মানডে তো না, স্টার্টিং ডে। সো এখন আমি যখন রান করব, কি কি দিতেছে? টিউসডে গুলো টিউসডে, ওয়েডনেসডে গুলো ওয়েডনেসডে, থার্সডে গুলো থার্সডে, ইনডে হচ্ছে আমার 9, ফ্রাইডেতে সান তো আসার কথা না, ডেজ ডট ফাই, তাই না? ফ্রাইডে বলছি, সানডে কেন আসবে? আচ্ছা, ভ্যালু অ্যাসাইন ডে হচ্ছে 14, আর হচ্ছে স্ট্রিং স্টার্টিং ডে হচ্ছে 13 কোনটা আমার? মানডে 13, ঠিক আছে। 14 তাইলে হচ্ছে টুইসডে, ওকে। তোমার টুইসডে ঠিক আছে, মানডে, ফ্রাইডে এটাতে ভুল আসতেছে কেন? ফ্রাইডে ও আচ্ছা, ফ্রাইডেতে ভুল আসছে, ফ্রাইডেও নাই, সানডেও নাই, রাইট? দ্যাটস ওয়াই this is an what type of error, some type of error, right? সো সেই জন্য আমার সানডেটা সে প্রিন্ট করছে, বাট ইনডে কিন্তু 9ই দেখাই দিচ্ছে, রাইট? তার মানে হচ্ছে ফ্রাইডে 9ই, বাট সানডের ভ্যালুও 9, দ্যাটস ওয়াই। এখন আমি এটার ভ্যালু চেঞ্জ করে দিলে ওই দুইটা চেঞ্জ হয়ে যাবে, 33 দিয়ে দিই। সো এটা 33 হয়ে গেছে, ফ্রাইডের জায়গায় চলে আসছে, ওকে। ইনডে, ফ্রাইডে, আর স্টার্টিং ডে হচ্ছে আমার মানডে, আমি বুঝেছি 13, আর এটা টুইসডে 14, আর এগুলি ভ্যালু দেখাচ্ছি, টুইসডে থার্সডে রাইট? দ্যাটস ইট। সো এটা ভ্যালু অ্যাসাইন করে না, ভ্যালু দেখানোর জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে ইন্টে নিয়ে দেন শো করতে হইতেছে একটা নেম দিয়ে, ওকে। দ্যাটস ইট। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, থ্যাংক ইউ। ইনাম ক্লাস অ্যান্ড এটা হচ্ছে একটা, আমি বলতে পারি হচ্ছে এই প্রোগ্রামটা ক্লাসও করে দিতে পারি, ইনাম ক্লাসও হইতে পারে। সো আমি একটা পুরো ক্লাসকেও ইনাম করতে পারি। সো এই তো ইনাম ফাংশন ইউজ করছি, রাইট? দ্যাটস ইট, থ্যাংক ইউ।